তামারে যে মুরগি কাইটে কুটে ধুয়ে আমি রেডি করে দিয়েছিলাম এখন আমি বহাই দিব মুরগি আজকে মশলা কষাবো না তার জন্য এমনি দিব ফার্স্টে দিয়ে দিলাম মুরগি দিয়ে দিব আমি কাটে রাখা পেঁয়াজ তা আমি 3টে পেঁয়াজ কাটে রাখছিলাম পেঁয়াজ 3টে দিয়ে দিলাম হলদি গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো শুকনা মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দেই ধনের গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা আদা আমি মিক্সারে বাড়ি নেই এই জন্য তো একবারে গলে জায়গা দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম হ্যাঁ নুন দিলাম দিয়ে দিলাম এই যে পাইকে বাইটে রেখে দিয়েছি তার মানে এই মুরগিটা মেলা শক্ত হয় তার জন্য আমি অল্প পাইকে বাইটে রেখে দিয়েছিলাম মিক্সারে এইবারটা দিয়ে দিলাম এখন সব দিয়ে মাহাই নিব তেল দিয়ে দিব আজকে মাহাই বানাবো মুরগিটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম লাস্টে যে 4টে আন্ডা বেরিয়েছে আন্ডা 4টে দিয়ে দিলাম আন্ডা মানে ডিম সবাই তো আন্ডা বুঝাই না আমি তো খালি আন্ডাই করি তার দিয়ে দিয়ে অল্প পানি দিয়ে দিব দিয়ে আগুন জ্বালাই দিব ভালো করে এখন আমি কষাই নিব তো ডাইকে দিলাম আগুনটা জ্বালাই দিব গ্যাসে এখন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি আজকে বানাম আমি খিচুড়ি যে খিচুড়ি বানামো রিয়ানে নাকি রিয়ানে কোনোদিন খায় না আজকে ফার্স্ট বানামো দিয়ে খায় না নাই আর রিয়ান না খেলেও আমরাও বানামো ঘরে সবের নাকি বানাইতেছি তো এনে দিছি ডাল আর দেশে গেছিলাম আতের চাল তা আতের চালের মধ্যে কালা চাল থাকে অন্য কিছু না তো ডাল দিয়ে চাল দিয়ে ধুয়ে নিছি আমি সব আর এনে 2 পিস মাছ তারপরে আছে নাকি বিলাতি নাই মিঠা নাই তার মানে আরো পাইকে আর আছে স্কচ আর এই পেঁয়াজ কেটে রাখছি অন্য কিছু দিন না এটি দিয়ে আমি আজকে খিচুড়ি বানাবো তো গ্যাসটা আমি ধরাই নেই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তাহলে ঘর দোয়া চাইলে আমার কষা নিয়ে গেছে যে বহুত টাইম ধরে আমি বাঁচতেছি তখন যে মনে মনে পানি দিয়ে দিব তো চাইলে আছে আমার 1 পোয়া সবজি টবজি দিয়ে বোধ আমার আধা কেজি হয়েছে তা আধা কেজি খিচুড়ির মধ্যে আমি ঢিলা খিচুড়ি বানাবো এই জন্য আমার পানিটা একটু বেশি লাগবো আর যদি আমি টাইট খিচুড়ি বানাই তাহলে আধা কেজি চাইলে 1 পোয়া আধা কেজি বস্তুর মধ্যে 1 কেজি পানি দিলেই হবো এর মধ্যে আমার গুলো পানি বেশি লাগবো খিচুড়ির মধ্যে আমি ঢিলা খিচুড়ি বানাবো তা আমি কিন্তু এইভাবে খিচুড়ি বানাই আপনারা কিভাবে বানান আমি জানি না তা আমি এইভাবে ঢিলা খিচুড়ি বানালে এইভাবে বানাই সব দিয়ে হয়ে গেছে আমি ঢাকনি মেরে দেবো এখন তো খিচুড়ি আমার হয়ে গেছে আমি এই যে দেখি নাড়া দিয়ে তো আমি ঢিলা খিচুড়ি বানাইছি এইভাবে আমি পোলা পানে খাই না অত হক খিচুড়ি তো ঢিলা খিচুড়ি বানাইছি দেখেন খিচুড়ি খুব সুন্দর হয়েছে রিয়ান খাইব না নাই এখন দেখুন নাকবো খালি খাওয়ার পালা সব নামাই নিব এখন খিচুড়ি খাবা তো রিয়ানের নাকি আগে বাইরে দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানাইছি ও তো খায় না বাতি খায় না খিচুড়ি যে কত খাইব এখন জানি না কি যে করবো আজকে তল্প নাকি বাড়লাম জিরে বার দিলাম তা আমরা সবের নাকি বাইরে নিমু ও বাবা খিচুড়ি বানাইছে যে আব্বা আমার খাবো 1 চামচ সবাই মুহ দিলাম খাই দিয়েছে বাবা স্বাদ হয়েছে খিচুড়ি টিচুড়ি কিছু খায় না তা আমার মনে করো বাচ্চা করে বানালে একদমই মরিচ দেয় নেই তাও কিন্তু খাইতে খারাপ লাগবো না আপনারা একবার বানায় খাই দেখবেন ভালো হয়েছে বেটা এনে কই দাও এমনি চাও মাংস আমার পুরো মতন কষা নিয়ে গেছে দেখেন সুন্দর করে কষাচ্ছি মুরগি মাংসটা জলটা দিয়ে দিব এখন
আমার মুরগির তরকারি রেডি হয়েছে, এই যে হয়েছে। তা আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, একটা আলুও দিয়ে দিছিলাম আমি। যে কোনো মাংসের মধ্যে তো আলু না দিলে আমার ভালো লাগে না, তো আমি দিই না, আজকে আবার দিচ্ছি একটা আলু। তো গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে নাইড়ে তারপরে আমি অফ করে দিব। তো মাংসের মধ্যে তো ঝোলও নাই, আবার একবারে বোকানো বানাই নেই, এইখানটা ঝোল ঠিক আছে। তা আমি অফ করে দিব এটা এখন গ্যাসটা। তো গ্যাস অফ করে দিয়েছি, কোন সংখ্যা দেখেন আমার তরকারির কালারটা বা তরকারি ঝোলটা তাহানি রয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।